এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মরণের আগে, মৃত্যু আসার আগে নেক আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে দরকার আছে না নাই? তুমি আমি মুসলমান, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায়, আহারে আশা ভাই খুবই ভালো ছিল, আরে মানুষ কখন যে মরে যায় হুজুর, আপনাদের কথাই ঠিক, আহারে মানে এমন অনুভূতি, এমন অনুশোচনা জাগ্রত হয়, মনে হয় আজকের জানাজা পড়ার পরে, এই ব্যক্তিকে মাটি দেওয়ার পরে ও জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, নামাজ ছাড়বে না। কথা কন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময় দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে, নিয়ে আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই দুনিয়াতে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা হবে। আজকে আপনি আমি আল্লাহ না করুক, যখন মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রীটা কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বাড়িতে ভিড় জমায়া দেবে। দেখে রঙিন পোশাক হইলা, সাদা কাপড়ের মধ্যে জড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া, চারজন বরযাত্রী মসজিদের খাটিয়াতে তুইলা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে যখন আপনার আমার লাশটা রেখে দেবে বাজান, কবরে লাশটা রাখার পর আপনার আমার যখন বাঁধনটা খুলে দেবে, হে বাজান গো আমার, চক্ষু দিয়ে যদি তাকাল দূর আকাশটা একটু একটু দেখা যায়। এ বাজানের পরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, সামান্য ছিদ্র দিয়ে হালকা আলো কবরের ভিতরে প্রবেশ করে। এরপরে যখন পাটি বিছাইয়া দিয়া, কলার পাতা দিয়া ওপরে যখন আস্তে আস্তে মাটিটা দিয়ে দেবে, ওই কবরের মাটি দেওয়ার কারণে পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার, অন্ধকার, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন দোয়া করে এক পা দুপা করে কদম মেরে মেরে বাড়ির দিকে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবো একা রাইখা যাইও না, আমাকে কবরে একা রাইখা যাইও না। আপনার আবার চিৎকার দুনিয়ার কোনো মানুষ আর শুনতে পাবে না। এবার জানবো আমার একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো? আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আমার নবী তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ও বগুড়ার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবীজি এক জায়গায় বসা, একটা আওয়াজ আসলো নবীজির কানে। জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? বিশ্ব নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়,
যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যদি যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে থাকো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, ওইটাও তোমার আমল নামায় লিখে রাখা হয়। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। অন্ধ ফেরেশতা হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে। এ বাজান গো আমার, এই জন্য ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই কবর আযাব বড় কঠিন। জীবনের পহেলা রাত কবরে কিভাবে কাটবে, প্রথম রজনীটা কিভাবে কাটবে, ওই একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো। কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য বাজান গো আমার, যেই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি কেউ জাহান্নামে যায়, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়, ওই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নাম একবার যারা ফুলসিরাতের কিনারায় পথ পার না হয়ে ওই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাবে, এ বাজান গো আমার, ওইটা হলো অপরাধীদের থাকার স্থল, আবাসস্থল, ওইটা হলো অপরাধীদের থাকার বাসস্থান, ওইটা হলো অপরাধীদের থাকার জায়গা, যেখানে অপরাধীরা যুগের পর যুগ থাকবে। ওই জাহান্নামের আগুনে একবার যারা জ্বলবে, এ বাজান গো আমার, জাহান্নামের আগুন যদি কারো দেখে লাগে, ওই জাহান্নামের আগুন শরীরে লাগার কারণে মনে হয় ওই জাহান্নামের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনের একটা ধরন আছে, পায়ে লাগুক আর মাথায় লাগুক, সর্বপ্রথম মনে হবে কলিজায় লাগছে। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত, আমাদের খাবার নাই মালিক, আমাদের একটু খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা জাহান্নামীদের পান করাইতে দেওয়া হবে। ওইটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়বে আর বাড়বে। আমার আল্লাহ ওই ফল জাহান্নামীর ক্ষুধা মেটানোর জন্য দেয় নাই, বরঞ্চ জাহান্নামী বান্দাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ওই কাঁটাযুক্ত ফল, ওই জাক্কুম নামের ফল যখন গলায় আটকে যাবে, গলাটা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণা বাড়বে আর বাড়বে আর বাড়বে। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ
ও আল্লাহ, দুনিয়ার জমিনে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়ে যায়, দাও না মালিক একটু পানি দাও। ও আল্লাহ দাও না একটু পানি দাও। জাহান্নামীরা চিৎকার মেরে পানি পানি বলে প্রার্থনা করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন সুন্দর পানি দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা মিটাইতে পারে। আমার আল্লাহর কাছে যখন পানি পানি বলে প্রার্থনা করবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়। পুষে নেন, কথা কয় না, ফোড়া হয়েছে ফোড়া, ওখান থেকে পিকি বের হয়, কথা কয় না কে। ওই রকম পুষ ময়লা দুর্গন্ধযুক্ত পানি, সেটা আবার এমন উত্তপ্ত ফুটান্ত, ওই পানিটা যখন জাহান্নামী তৃষ্ণা মিটানোর আশায় হাতে পাওয়া মাত্র এক পেয়ালা পান করে ফেলে দেবে, ওই পানিটা খাওয়া মাত্র ওই জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। শুধু তাই নয়, অন্য এক হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান্নামী যখন পানিটা পান করবে, ওই পানির এত গরম এত গরম, ওই পানির গরমের কারণে জাহান্নামীর শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম কারে বলে? অনেকেই আলোচনা শুনতেছে, আবার জাহান্নামের কথা শুনে উঠে যায়, ওদের ভয় লাগছে। আহারে হুজুর, এতক্ষণ তো ভালোই ছিলেন, জাহান্নামের কথা বলে আমাদের ভয় কেন দেখাচ্ছেন? বলেন তো বাজান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করে ভালো কিছু করে মালিকের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না? না। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, মরণের আগে মৃত্যু আসার আগে নেক আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে দরকার আছে না নাই? তুমি আমি মুসলমান, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায়, আহারে আশা ভাই খুবই ভালো ছিল, আরে মানুষ কখন যে মরে যায় হুজুর, আপনাদের কথাই ঠিক, আহারে মানে এমন অনুভূতি এমন অনুশোচনা জাগ্রত হয়, মনে হয় আজকের জানাজা পড়ার পরে এই ব্যক্তিকে মাটি দেওয়ার পরে ও জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, নামাজ ছাড়বে না, কথা কন না কে? কিন্তু জহরের নামাজ পড়ে জানাজা পড়লো যে ব্যক্তি, আবার হুজুরের বয়ান শুনে যে ভাই যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ মৃত্যু থেকে পালাতে পারবেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানো যাবে না। হুজুরের ওয়াজ শুনে বলতে আহারে আহা, মৃত্যু আসবে ভাই, মৃত্যু আসবে, এটা সত্য কথা, হুজুরেরা যা বলে সব সত্য। পরে কি বলবে? জানাজা মাটি দেওয়া শেষ, ওই জায়গার থেকে সিগারেট টানতে টানতে বাড়িতে, মানে ও টেনশনে, মানে কবরের টেনশনে, মৃত্যুর টেনশনে, হুজুরের জাহান্নামের ওয়াজ শুনে ও টেনশনে এখন সিগারেট খাচ্ছে। কোন তো ওটা আল্লাহর ভয় না শয়তানি? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? আমি যে জাহান্নামের ভয়ের কথা বলতেছি, আপনি জাহান্নাম সম্পর্কে আযাব কত কঠিন আপনার মুসলমান হিসেবে, ইমানদার হিসাবে জানার দরকার নাই, শোনার দরকার নাই, তো দৌড়ান কই জান্নাতে? হ্যাঁ, ওই যে এক শয়তান কি বলে, আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। তখন বলে এই বেটা, মৃত্যুর ভয়ে মসজিদে যাস না মানে? কই মসজিদে ঢুকতে যে খাটিয়া, লাশ বহনে খাটিয়া, ওইটা দেখে আমার যে এত ভয় লাগে, আর মরণের কথাই এতবার মনে হয়, আমি এই ভয়ে মসজিদে যাই না। কোন তো এটা ভয় না শয়তানি? শয়তানি। হ্যাঁ শয়তানি। কিছু কিছু মানুষ এরকম আসে, ওয়াজ শুনতে আসে, মনের মধ্যে 2 নাম্বারই নিয়ত নিয়ে আসে, যে হুজুর একটু মজাবে, জমাবে, এটা বলবি ওটা বলবি। আরে ভাই, এই ধান্দা এসে তো লাভ নাই। সহি নিয়তে আসা লাগবে যে দিনের 2টা কথা বলবো, শুনবো, কোরআন এবং সুন্নাহর কিছু জানতে যাচ্ছি, কথা বলে না কেন? বলে তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল দিয়া সুন্দর কিছু আমল করে মালিকের সামনে যাওয়ার দরকার আছে না? না। এ বগুড়ার যুবক, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও,
তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে মোবাইল, চার্জার, প্রেমিকার ডায়েরি। এ কথা কোস না তো, কার ডায়েরি? কার ডায়েরি? প্রেমিকার ডায়েরি, যাবতীয় প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা, তোমার যা যা লাগে, টাকা পয়সা, তোমার পরনের প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, যা যা লাগবে, আবার হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করবে সেটাও নিজে। এই সব কিছু নিয়ে একটা টোকলা বানাইয়া 7 দিনের সফরে যাচ্ছ কক্সবাজার। সফর মাত্র কয়দিন? কথা কন্যা কে? এ যুবক, ভালো করে কথাগুলো শুনে যাও। 7 দিনের সফরের জন্য তুমি কক্সবাজারের জন্য একটা ব্যাগ রেডি করলা, যেই ব্যাগের ভিতরে 7 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিলা। কিন্তু তোমার আমার একটা সফর আছে, যেই সফরের নাম হলো পরকাল, যেই সফরের নাম কবর, যেই সফরের নাম মিজান ফুলসিরাত, যেই সফরের নাম মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ। সেই দিনের সফরের জন্য তোমার আমার মাল সামানা রেডি করার দরকার আছে না নাই? মনে করো আমল নামার একটা ব্যাগ আছে, এ যুবক ওই কবরে যাওয়ার আগে আমল নামার একটা ব্যাগ রেডি করো। দেখো তো তোমার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার হক আদায় করেছো কিনা, স্ত্রীর হক আদায় করেছো না কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এতিমদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবক, এ যুবক, এ যুবক, আমল নামার ব্যাগের ভিতরে তালাশ করে দেখো তো নেক আমল কোন জায়গায় কি করেছো, ঠিকঠাক আছে কিনা। ওই পরকাল নামের কবরে যাওয়ার আগে, ওই পরকাল নামে লম্বা সফরে যাওয়ার আগে আমল নামার ব্যাগটা একটু তালাশ করে দেখো তোমার আমল নামায় নামাজ আছে না নাই। কথা কন্যা কে? মালিকের কাছে যাওয়ার আগে একটু নিজের হিসাব নিজে করেন। বালিশের ভিতরে 2টা মিনিট মাথা রেখে চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে এখন? আপনি মারা গেছেন, আপনি কি হবে? নেক আমল তো করতে পারি নাই, কবরে কি হবে? কবরের সলজব কি দেব? মালিকের সাক্ষাৎ কিভাবে করব? বলেন তো বাজান, ওই কবরে যাওয়ার আগে আমাদের মৃত্যুর কথা বারবার ভাবার দরকার আছে না? এজন্য নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক জীবনটাকে সাজাইতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা পালন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করতে হবে। খাঁটি আল্লাহর গোলাম করে এই হায়াতের জিন্দেগির অল্প সময় 20-40 বছর যদি ইবাদত করে কাটাইতে পারি, আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, 5 ওয়াক্ত সিজদা দিয়ে কাটাইতে পারি, আল্লাহর জিকির করে কাটাইতে পারি, কোরআন তিলাওয়াত করে কাটাইতে পারি, দ্বীনের বুঝ যদি আপনার আমার ভিতরে একবার ঢুকে যায়, আর মরণের সময় যদি একবার কালেমাটা জবানে আইসা যায়, আপনার আমার আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কবরে যাওয়ার আগে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আমার আল্লাহ পাক কি বলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর, যার আমল সুন্দর তার পরকাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্দর আমল করে মালিকের সামনে যাওয়ার দরকার আছে না? না, রাগ করতেছেন? তাহলে সুন্দর আমল কি বিবিকে নামাজি বানায়া নাকি বিবিকে বেনামাজি রেখে? আপনি তো একা নামাজ পড়লে হবে না চাচা, চাচিরেও নামাজি বানাইতে হবে। এই ভাই, আপনি একা মসজিদে গেলে হবে না, ভাবিরেও নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কি না? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনি যখন মসজিদে যাচ্ছেন প্রিয়তমা স্ত্রীকে ডাক দেন, ও আমার সোনা, ও আমার ময়না, ওঠো তুমি নামাজ আদায় করো। আমি মসজিদে গেলাম, তুমি বাড়িতে পড়ো। বউকে ভালোবাসেন না? কথা বলেন না কেন? স্ত্রীকে আদর করে ডাক দেবেন, ও লাকি, তুই কি জাহান্নামে যায় আমারে মারবি ফাঁকি? তোরেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই।
শুধু এই জীবনের সাথী না, পরকালেও তোরে সাথী হিসাবে আমি জান্নাতে চাই। এই জন্য দুইজন মিলে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে দুইজন একই জান্নাতে যাব। কথা বলেন না কেন? নাকি ভাবিক নিয়ে যাবেন না? মনে মনে ভাবতেছেন হুজুর আর যে চেহারা ভাল লাগে না হুজুর, একটাই তাই ভাবতেছেন। আরে ভাবিরে জান্নাতে নেওয়ার পরে আল্লাহ এমন সুন্দর বানায়া দেবে, জান্নাতের হুরদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ আপনার স্ত্রীকে বানায় দেবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে এই জন্য বউরে জান্নাতে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? একই বিছানায় ঘুমাইলেন, কম্বল থেকে উঠে আপনি আস্তে করে মসজিদে আসলেন, কেন বউরে ডাকতে দিতে পারলেন না? নাকি বউরে নামাজের জন্য ডাকলে বউ পিটাবে, ঝাঁটা দিয়ে পিটাবে? তাহলে কিসের ভয়? পারবেন না, পারবেন না। আপনারা বিবিকে ডাক দিবেন, যদি কথা না শোনে, যদি আপনার কথা না শুনে আস্তে করে কম্বল শরীর থেকে টান দেবেন, এমনি চেতন পাবে। কথা কন না? তাও যদি চেতন না পায়, আরো কত পদ্ধতি আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কন আমি। রাগ করতেছেন, বউ ভালোবাসা লাগবে, তাহলে এক ডাক দিলে শুনবি। কথা কন না কে? যুবক কি করা লাগবে? স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। স্ত্রী ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস, যত্নে রাখার জিনিস, পার্সোনাল জিনিস। আর যুবকেরা এখন বউকে পাবলিক বানাচ্ছে, পাবলিকের সম্পদ। কথা কন না কে? বিয়ে করে নিয়ে এসে বইয়ের একটা ছবি ফেসবুকে দিয়ে বলে আমার জীবনের স্বপ্নের নায়িকা। হাই রে শয়তান রে, আছে না নাই? আছে না নাই? বইয়ের ছবি যে ফেসবুকে আপলোড দেয় ওটা পুরুষ। কথা কন না কে? আপনার বউকে আপনি দেখবেন নাকি পাড়া প্রতিবেশীকে দেখাবেন? নতুন বিয়ে করে শ্বশুরের দেওয়া অ্যাপাচি পালসার ডিসকভার পাইয়া মনে করে সাইজে গুজে বউরি নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা জিজ্ঞাসা করতে, ভাই এটা কে? কয় চিনোস না, এটা তোর ভাবি। আবার আর একটা ছেলে পাশে দাঁড়ায়, কয় ভাবি নাকি? বলে হ্যাঁ। কয় ভাবিরে তো হেব্বি লাগছে। কথা কন না? আর একজন সাইড থেকে বলে ভাই জোস। আছে না নাই? ওই ছেলে বলতেছে বিয়ে করছি নতুন রে, 7 দিন আমি বাড়িতে দেখলাম, এলাকার মানুষের একটা হক নাই। আজকে মোটর সাইকেলে ফুরফুরে বাতাস খাবো আর বউরে নিয়ে এলাকার মানুষকে দেখায় হক আদায় করব। আপনারাই বলেন তো, মোটর সাইকেলে বউ নিয়ে ঘোরা এরকম ডিজিটাল ছেলে আছে না নাই? বউ কার? তা আপনার বউরে সাজাইয়া রাস্তার ভ্যান আল্লাহ মুসি মেতর সবাই দেখাইতেছেন, আপনার ইজ্জত বলে কিছু নাই না? এই কথা কয় না, কথা কয় না কে? যারা এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির থেকে এরকম আচরণ আমরা আশা করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় লোকের গাড়ি দামি, বাড়ি দামি, নিজের পরনের কাপড় দামি, খালি বউটা কম দামি। এজন্য যত পাতলা কাপড় বউর মেয়েরে পরায়, ড্রাইভারও ছায়া থাকে, রাস্তার মুসিও ছায়া থাকে। নিজে কোট টাই প্যান্ট পরছে আর পাও মোজা, আর পা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, ছাদে মাল নাই দেখে ক্যাপ পর্যন্ত লাগাচ্ছে। কথা কন না কে? আর বউরে এমন পাতলা শাড়ি পরাইছে, কি যে ডিজাইনের সাজটা দিয়া, আর মেয়েরে জিন্সের প্যান্ট গেঞ্জি পরাইয়া ওড়না ছাড়া নিয়ে উনি দাওয়াত খেতে যাচ্ছে। যদি বলা ভাই আপনার পরনের কাপড় তো ঠিকঠাক, ভাবির শরীরের কি অবস্থা? কয় ওর গরম বেশি তো। ওরে শয়তান, আছে না নাই? বোরকা পরলে বলে গরম লাগে, এরকম কিছু মহিলা আছে। বাপরে বাপ, হিজাব পরে নাক মুখ ঢাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়। তোর তো বন্ধ হবে, তোর স্বভাব হলো নিজেকে দেখানো। কথা কর না কেন? হিজাব পরে নাক মুখ ঢাকলে বলে আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আছে না না? আছে না না? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। খবরদার নারীরা তোরা ঘরের ভিতর অবস্থান করো, ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরা যাবে না। কথা বলে ঠিক কিনা? একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বেপরদায় রাস্তাঘাটে বের হতে পারে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া সুন্দর করে কালো একটা বোরকা পরে পর্দা করে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে। মা বোনদেরকে বলে যায়, মা আপনাদেরকে আল্লাহ দামি সম্পদ দিয়েছে, যত দামি তার প্যাকেট তত দামি।
পর্দা হলে আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সতীত্ব সম্মানকে হেফাজত করবে, পর্দা আপনার দাম বাড়ায় দেবে। আজকে বেপরদায় চলে ফিরে নিজের দাম কমাইছেন, বিউটি পার্লার সাজ দিয়া রাস্তাঘাটে বের হয়ে যান, যে কোনো মানুষ নজর দিয়ে তাকায় থাকে। মনে রাখেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? যে মহিলাগুলো বেপরদায় রাস্তাঘাটে বের হয়, ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। আর ওই মহিলা স্বামীর কাছে যা গৌরব করে বলে, তোমার তো দেখার সময় নাই, আজকে একটু সেজে বের হয়েছিলাম, সবার চোখ কপালে উঠছে। ও বোন, তোমার কেউ ভালো নজরে তাকাই নাই। আর ভালো মেয়ে কখনো নিজেকে দেখায়া ঘোরে না, কথা কন না? তুমি ফাতেমার মতো চিন্তা করো। ছোট্ট একটা কথা মনে হলো, কষ্ট হচ্ছে আপনাদের? বোনদের বলতেছে, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, রাগ করতেছেন আপনারা? এ ভাই শোনেন, একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই দিলটা নরম করে শোনেন। 1 নাম্বার হলো বাবা, কথা কন না? 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার বড় ছেলে, কথা কন না? আপনার বাড়িতে যখন আপনার মেয়ে যুবতী হলো, তখন আপনি বাবা হিসাব দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো, কথা বলেন এখন। আপনি যখন অন্য কারো মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, আপনার স্ত্রীকে আপনার দায়িত্ব পর্দা করানো, কথা বলে ঠিক না? আপনি যখন মারা যাবেন, আপনার বড় ছেলে থাকলে তার দায়িত্ব তার মাকে পর্দায় রাখা, কথা বলে ঠিক না? বাবা যখন মারা যাবে, বড় ভাইয়ের দায়িত্ব তার বোনকে পর্দায় রাখার, কথা বলে ঠিক না? যে যেমনি খুশি চলতেছে, 3 বার হজ করে আসছে, তাও ছেলে স্ত্রী সন্তান পর্দা করে না। তোমার এই হাজিগিরির দাম আছে? এই কথা কথা আমি হুজুর ওয়াজ করে বেড়াইতেছি, আমার বউ মেয়ে যদি বেপরদায় ঘরে, আমার এই ওয়াজের বক্তৃতার কোনো দাম আছে? আমল করেন, আমল করেন, খালি শুনেন না। আজকে মা বোনের জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, খালি নিজের শরীরে পর্দা দিতে চায় না, কথা বলেন না কেন? টেলিভিশনের পর্দা আছে, আপনাদের এলাকায় নাই? খালি নিজের দেহে মা বোন পর্দা দিতে চায় না। রাগ করতেছেন? ফাতেমার কথা বলবো, 2-3 মিনিট সময় হবে আপনাদের? কষ্ট হবে না তো? লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, বিশ্ব নবীর বাড়িতে একদিন হযরতে ফাতেমা যাবেন। পর্দাশীল নারীর সম্মান কত, মর্যাদা কত। ও মা বোনেরা, হৃদয়ের কান পেতে শুনে জানো মা, হযরতে ফাতেমা সেই নারী যাকে নেওয়ার জন্য উট এসে বলে, মা কই যাইবা, আমার পিঠে চড়ো, সুবহানাল্লাহ কোন। ও মা, হযরতে ফাতেমা সেই নারী যখন ঘুমাইতো, তার একটা জাতা ছিল, কথা কন না? জাতা বোঝেন না? আটা চালতো, আটা এরকম জাতা ঘুরাইয়া ঘুরাইয়া বাজান গো আমার, সেই ফাতেমা যখন একটু ঘুমের মধ্যে চলে যেত, কে যেন আইসা ফাতেমার জাতা ঘোরায়া ঘোরায়া আটার ব্যবস্থা করে দিত। বলেন আল্লাহু আকবার। পর্দাশীল নারীর উপরে আল্লাহর কত রহমত, কত দয়া। হযরতে ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, আব্বা দরজা খোলো, আব্বা দরজা খোলো। নবীজি ভিতর থেকে দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন, বিশ্ব নবীর চেহারা মোবারকে কান্নার প্রতিশ্রুতি ভেসে উঠেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। হযরতে ফাতেমা বাবার চোখে পানি দিকে বলে, বাবা কি হয়েছে আপনার, একা দরজা বন্ধ করে কাঁদেন কেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কাঁদেন, নাকি চাচা আবু তালেবের কথা মনে পড়ে কাঁদেন? কি হয়েছে বাবা, আপনি কেন কান্না করেন? বিশ্ব নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কাঁদি না, আমি কাঁদি জিবরাইল যখন আমাকে মেরাজ করতে নিয়ে গেল। মা, ও মা, জান্নাত যখন দেখাইলো, জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি, আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন সুবহানাল্লাহ।
ও মা, জান্নাতের নিয়ামত দেখে দিলটা ভরে গেছে মা। আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করে রেখেছে। এরপরে জিবরাইল যখন বলে নবী, ও নবী চলেন না একটু জাহান্নামটা আপনারে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো, আমি তাকায় দেখি মা, পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় জাহান্নামে হলো বেশি। ও মা, আমি তাকা দেখি এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একবার তাকায় আমি আর তাকাইতে পারলাম না রে মা। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? কি এমন অপরাধ? ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমারে বলো। জিবরাইল দেখে বলে, নবী গো, ও নবী, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না, মানতো না। এই জন্য আল্লাহ পাক ওই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন আর পোড়াইতেছেন। ও মা ফাতেমা, ওই জাহান্নামী নারীদের কথা আর জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা ভেবে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই মা। আমার চোখকে আমি বাধা দিতে পারি নাই রে মা। আমার বারবার ওই জাহান্নামের আতঙ্ক আওয়াজ, ওই ভয়ঙ্কর আওয়াজ, ওই চিৎকারগুলো আমারে কাঁদায় রে মা। আমি বারবার চিন্তা করি আমার গুনাহগার উম্মতগুলো কেমনে এই জাহান্নামের আযাব ভোগ করবে। এই জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আমার আল্লাহ যেন আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে না দেয়। জোরে বলেন আমিন। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব, দায়িত্ব দেব। এই জন্য হযরতে ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন তার আগে স্বামীর ডেকে বলে, স্বামী, আমি যখন মারা যাব বেশি মানুষকে আপনি ডাকবেন না, অল্প কিছু মানুষকে ডেকে জানাজা দিয়ে কবরে রাখবেন। কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমা মারা গেছি, এই সংবাদ যদি কেউ জানতে পারে হাজার হাজার মানুষ জানাজায় চলে আসবে। আমার লাশটা যখন সামনে রাখা হবে, আমি কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মানুষ আমাকে দেখে বুঝতে পারবে আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। এই জন্য স্বামী, যত দ্রুত পারো আমাকে তুমি দাফন করে দিবা, আমার কবরটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করবা। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। ও বগুড়া শিবগঞ্জের মা বোনেরা, দক্ষিণ কৃষ্ণপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা মৃত্যুর দিন পর্যন্ত পর্দার কথা চিন্তা করে গেছেন মা। ও মা, হযরতে ফাতেমা তোমাদের মতোই নারী, সে যদি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত পর্দার কথা চিন্তা করে যেতে পারে, জান্নাতি নারীদের সরদারনি হওয়ার পরেও মৃত্যু পর্যন্ত পর্দার কথা চিন্তা করতে পারে মা, তোমার আমার পর্দা করার চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলি, মা, আপনারাও সিদ্ধান্ত নেন, আজ থেকে আর বেপরদায় রাস্তাঘাটে বের হবেন না, বেপরদার কোনোদিন পথ চলবেন না। মা গো মা, বোরকা দিয়ে নিজের সতীত্বকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? যাই হোক, সম্মানিত ভাইরা আমার, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, আপনারা একটু কষ্ট পাইছেন, আমারও জানি না আলোচনাটা কেমন হয়েছে। যেহেতু আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আমি চাইছিলাম যে একই বিষয় নিয়ে যেন বারবার আলোচনা না হয়, এজন্য নতুন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যতটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। দুইটা ঘটনা শেষ করতে গেলে তারও সময় লাগবে, ওইদিকে আর না যাওয়াই ভালো। কষ্ট হবে না আপনাদের? কষ্ট হচ্ছে? খালি ওয়াজ শোনেন না, একটু পুরুষ হন, পুরুষ হন।
ওই যে রাস্তাঘাটে বের হয় হলে কার বউ? কন্যাকে কার বউ? আপনার বউ, আমার বউ, তাই না? তো কিছু কিছু মহিলা দেখা যায় বোরকা পরা, আর কিছু কিছু বোরকা ছাড়া। ওরা কারা? এই জন্য একটু শক্ত পুরুষ হন, বউ যা শাসন করবেন। কই যাবি? কয় একটু বাবার বাড়ি যাব। বোরকা কই? কয় না, এখান থেকে এখানে বাবার বাড়ি বোরকা পরা লাগবে। জিনিস আমার। কথা খান নাকি? জিনিস কার? আমার। বোরকা পরে ভালো করে পর্দা করে ঢেকে ঢুকে সুন্দর করে বাবার বাড়ির যা, যাতে কোনো আপত্তি নেই। কিন্তু বোরকা পরে যা, বউ তখন আমি বুড়ি হয়ে গেছি, মনে হয় এই বয়সে পর্দা করবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না। এই বয়সে দোকানপাট ঢাকে বাহিরে যা। কথা কন ঠিক কে? বুড়ি হলে তাকে লাভ আছে? এই জন্য একটু শক্ত হন, ভালো পুরুষ হন। কোরআন সুন্নাহর দুই একটা আমল অন্তত বাড়িতে চালু করেন। কথা কন নাকি আপনারা? পর্দা, নামাজ, এই দুই চারটা চালু করলে আলহামদুলিল্লাহ। কথা কন না কে? সব যে একেবারে চালু করতে বলতেছি তা না, একটা দুইটা কঠোরভাবে মানেন, আস্তে আস্তে আরো দুই চারটা এমনি ভিতরে ঢুকে যাবে। কথা বলেন না কেন? যে মেয়ে বোরকা পরবে, পর্দা করবে, অবশ্য নামাজও পড়বে। যে একটু নামাজও পড়বে, পর্দা করবে, ও রোজাও রাখবে। রোজা রাখতে রাখতে দেখবেন পর্দা, মানে পর্দা, রোজা, নামাজ এগুলো করতে করতে স্বামীর ভক্তিও করবে এবং স্বামীর খেদমতও করবে। কথা কোন ঠিক কেন? পরকালের ভয় না ঢুকলে বুঝবে না যে স্বামী তার অভিভাবক, স্বামী যে প্রত্যেকটা স্ত্রীর বস, এটা বুঝবে না। কথা কন না? এটা বুঝাইতে গেলে স্ত্রীকে আগে মানুষের মতো মানুষ বানাইতে হবে। খবরদার, ওর চিল্লানি শোনা যাবে না। কিন্তু কিছু কিছু স্বামী আছে যৌতুক নিয়ে নিজের জীবন তো বইয়ের নামে লিখে দিছে। বইয়ের দিকে যদি চোখ তুলে এরকম তাকায়, বউ কয় কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কথা কন না? এই জন্য বইয়ের দিক তাকানোরও সাহস পায় না। এই জন্য খবরদার, শ্বশুরের দেওয়া কিছু নেবেন না, নিলেই বিপদ। ওই বউকে আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। ও বউ যা খুশি তাই করবে। কথা কন নাকি আপনারা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান।
বাজান গো আমার, এই সূরা মুলুক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, আমার আল্লাহ পাক তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি এই সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে ওই বিচার দিবসে এই সূরাটি ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহর সাথে ঝগড়া করবে। মারহাবা কর। এই বান্দারে জান্নাত দেয়া লাগবে। তোমার এই বান্দা নিয়মিত আমার তিলাওয়াত করেছিল, রাতে না ঘুমায় আমার তিলাওয়াত করেছিল, প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করেছিল, আমি কোরআনকে বড় মহব্বত করতে ভালোবাসতো। কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা মুলুক আমাদের আমল করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ। তাহলে বলেন তো, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে কোন? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতা সবকিছু কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দেয়। কথা বলেন না কেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। কথা কয় না? রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। আল্লাহু আকবার বলে। তাহলে রাজত্ব পাওয়ার, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমার আল্লাহ। পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দান করেন কে? আরো জোরে বলেন কে? আবার ক্ষমতার চেয়ারে বসায়া লাঞ্ছিত করেন কে? যারা ক্ষমতার চেয়ারে বসে আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে, তারা হয় সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আর যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, অসহায় মানুষের জীবন বিষাক্ত করে তোলে,
দেখবেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব ক্ষমতা দেওয়ার পরেও জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে যে শ্রীলঙ্কা হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছে, জনগণ এমন পিটান পিটাইছে প্যান্ট খুলে গেছে। তার মানে কি বোঝা যায়? রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, আবার রাজত্বের চেয়ার থেকে নামানোর মালিকও আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আবার বেশি ফাল পারলে বাড়াবাড়ি করলে লাঞ্ছিত করতেও আল্লাহর সময় লাগবে না। কথা বলেন না কেন? এটা কথা খালি বুঝবেন, তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার আকাশ আর জমিনের যা কিছু দেখেন সব নিয়ন্ত্রণ কার হাতে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? আমরা সেই আল্লাহর গোলাম যে আল্লাহ আসমান জমিনের পুরো পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আল্লাহর গোলাম আমরা! আর আমাদেরকে বলা হয় ক্ষমতার উৎস জনগণ। কি যে পামডা দেয়! কথা কন না খেয়ে? সকল ক্ষমতার উৎস কার হাতে? জোরে বলেন কার হাতে? এই জন্য পরিষ্কার ভাবে কিছু কথা বলতে চাই, রাগ জান কইরেন না, মন খারাপ জান কইরেন না। ক্ষমতা দেওয়ার মালিক, ভালো করে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক। তাহলে যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বেয়াদবি করলে সে আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে নামায় দেয়। আর সে নামান কিভাবে নামায় আপনারা তো বোঝেনি, আরো আলোচনার মাধ্যমে বুঝাইয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? কিন্তু খবরদার আমার কথা কেউ গায়ে মাখবেন না। ওয়াজ হবে কোরআন আর হাদিস থেকে, আর ঘটনা কাহিনী যা বলবো কোন দেশের সেটাও বলতেছি। আপনি মিশে ভুল ভাল বুঝবেন না, আমি আপনাদেরকে চিনিও না বুঝিও না। কথা কন না কে? এক মাহফিলে আমারে বলতেছে, হুজুর বুঝলি তো দেশের অবস্থা খারাপ, এখন কি ওয়াজ ধরবেন হুজুর, কি ওয়াজ করবেন, আমরা তো খুব বেকায়দায় আছি। তাই আমি বলতেছি তাহলে বিবাহ সম্পর্কে আলোচনা করি। খুবই ভালো সাবজেক্ট হুজুর, এটা নিয়ে ওয়াজ করেন, বিবাহের বিষয় নিয়ে আলোচনা করেন। ঠিক আছে, বিবাহের আলোচনা করতেছি, সুন্দর করে আলোচনা করতে করতে যেই যৌতুকের আলোচনা ধরছি, খপ করে সভাপতি হাত চাপে ধরছি। একজন বলতেছে, হুজুর আর কইন না। কে? কয় সভাপতি কয়েকদিন আগে ছেলেরে বিয়ে করেছে, 5 লাখ টাকা নগদ গনে নিয়েছে। বুঝেন না কথা? তো যাবেন কোন দিকে? বিবাহের ওয়াজ, সেখানে যৌতুক নিয়েছে 5 লাখ টাকা। তাহলে আপনি বিয়ের ওয়াজ করে শান্তি পাবেন? সভাপতি বেজার হয়ে যাবে। এই জন্য ওয়াজ করা খুব কঠিন। ওয়াজ করবো একদিকে, ওরা নিয়ে যায় একদিকে। কথা বোঝেন নাই? তো এই জন্য গায়ে কাদা মাখবেন না। আমি আপনার গায়ে কাদা মাখাতেও আসি নাই, কাদা সরাসরি করতে আসি নাই। কোরআন এবং হাদিসের আলোকে পরিষ্কার একেবারে ক্লিয়ার কিছু কথা আপনার সামনে, নির্ভেজাল কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আমার হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কথা কন না কেন? নিশ্চয়ই সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। বাস কথা ক্লিয়ার। না হলে আজকে কোরআন খুলে দেখেন মেলে কিনা, আপনার বাড়িতেও আছে। কথা কন ঠিক কিনা? তারপরেও যদি আয়াত, সূরার নাম এগুলো বলেও যদি আপনি মনে করেন হুজুর মনে আমারে বলতেছে, তাহলে দুলে ভাই আপনারে বোঝানোর ক্ষমতা আমার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। অনেকে বলতেছেন হুজুর পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, এরা কি? এরা হলো ভাড়াটিয়া। কথা কন না কে? বগুড়া শিবগঞ্জের একটা ছেলে ঢাকায় চাকরি করে, ঢাকা মগবাজারে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুমায়, 10 তলা বিল্ডিং, একটা ইউনিট ভাড়া নিয়ে ঘুমায়। 5 বছর থাক আর 10 বছর থাক, ছেলেটা কি? কথা বোঝেন না?
ওই ছেলেটা ওই বাড়িতে কি থাকে? ভাড়া থাকে। ও ভাড়াটিয়া। ও যদি 20 বছরও চাকরি করে ঢাকা শহরে, ও মগবাজারে ওই বাড়ির মালিক হতে পারবে না। ও ছোট্ট একটা ইউনিট ভাড়া নিয়ে মাসে মাসে কিছু টাকা দিয়ে কিছুদিনের জন্য থাকার অনুমতি পাইছে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক কাউকে 5 বছর ক্ষমতা ভাড়া দেয়, কাউকে 10 বছর ভাড়া দেয়, কাউকে 100 বছরও ভাড়া দেয়। কিন্তু মনে রাখবেন, ও 1000 বছর ক্ষমতায় টিকে থাক না কেন, ওর জীবনের বিদায়ের ঘন্টা একদিন বাজবেই। কথা বোঝেন নাই? এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সবাইকে যেতে হবে। এজন্য আল্লাহ পৃথিবীর মানুষকে ক্ষমতা কিছুদিনের জন্য ভাড়া দেয়। এখন ভাড়া পাওয়ার পরে কেউ যদি মনে করে কি হলাম রে, কি ছিলাম রে, মনে হয় মরে যাবো, তাও সিয়ের কামড়ে ধরে থাকবে। কথা কোন ঠিক কিনা? এরকম চিন্তা ভাবনা করলে হবে না। আপনি যখনই মারা যাবেন, নিঃশ্বাসটা যখন বন্ধ হবে, আপনি যত স্বর্ণের চেয়ারে বসে থাকেন না কেন, আপনাকে ওখান থেকে নিয়ে যায়া গোসল করায়া চকলেটের মতো মরাইয়া দাফন করা হবে মাটির নিচে। কথা কোন ঠিক কিনা? এজন্য বড়াই করা যাবে না। কত রাজা বাদশাহ, আমির উমর, শাহেনশাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজও পৃথিবীর সমস্ত রাষ্ট্রে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তাদেরও মনে রাখা লাগবে যুগে যুগে অন্য মানুষের যা পরিণতি হয়েছে, আপনারও তাই পরিণতি হবে, দুদিন আগে আর পরে। এইবার শোনেন, পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছে। ছোট্ট একটা দেশ না। কথা বোঝেন নাই? মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ না, বা ভারতের মতো ছোট্ট একটা দেশ না, অথবা মালয়েশিয়ার মতো একটা দেশ না। আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব 4 জন মানুষকে দিয়েছিল। কয়জন? জোরে বলেন কয়জন? কথায় কথা মনে হয় রাগ জান কইরেন না, মন খারাপ জান কইরেন না। এবার জানো আমার পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক 4 জনকে দিয়েছিল। 4 জনকে দিয়েছিল। কয়জন? এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর, নাম হলো সুলাইমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করেছিলেন। বলেন তো আল্লাহর পয়গম্বর কি কখনো মানুষের প্রতি জুলুম করতে পারে? নিঃসন্দেহে তিনি ভালোভাবে ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করেছেন। আরে বাবা, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, মানব দানব জিন ইনসান পর্যন্ত তার কথা মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? জিনদের যা বলতো জিনেরা তাই শুনতো। কথা কন না কেন? জিন জিন বোঝেন তো? জিন বোঝেন না? জিন জাতি বোঝেন না? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আপনি আমি যেরকম ইবাদত করি, জিন জাতিরাও তেমনি ভাবে আল্লাহর ইবাদত করে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরও একটা বসবাসের সুযোগ করে দিয়েছিল, কিন্তু তারা বাড়াবাড়ি করার কারণে ওদেরকে ফেরেশতারা ধাবরাইয়া দিয়েছে। এখনো অনেক জায়গায় জিন আছে। আছে না? না কথা কন নাকি আপনার? রাগ করতেছেন? জিনেদেরও হাসরের ময়দানে বিচার হবে, তাদেরও মৃত্যু হয়, তাদেরও জান কবজ করা হয়। আপনি কি মনে করেন আপনি খাওয়া দাওয়া করেন, ওরা না খেয়ে থাকে? ওরাও খাওয়া দাওয়া করে, কিন্তু ওদেরকে আমরা দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? মন খারাপ করেছেন? বাজান, জিনেরা অনেক পাওয়ারফুল, শক্তিশালী। আপনারা আমার চাইতে জিনেরা কি শক্তির দিক দিয়ে পাওয়ারফুল বেশি। রাগ করতেছেন আপনারা? ওই যে এক মুড়িদের কথা শোনেন নাই? পীর সাহেবের কাছে বলছে, পীর সাহেব আমার একটা জিন দেন। কয় জিনের অত্যাচার সহ্য করতে পারবেন? কয় না, একটা দেন। দিয়েছে। এখন জিন একটা পাইছে, জিন যা বলে ভাই আমার কাজ দেন। কয় কাজ দেব? ঠিক আছে, বাড়ির ধারে একটা পুকুর আছে, ওইটা সেচে দে। ওইটা সেচে দিয়েছে। এরপরে বলে আরো কাজ দেন। কয় ওইটা পুকুর সেচা শেষ। কয় বাপ রে বাপ, তাহলে ঠিক আছে, খেতে কিছু জমিতে ধান আছে, ফসল আছে, এগুলো কাইটে নিয়ে 1-1.5 ঘন্টার মধ্যে সব কাইটে নিয়ে আসা শেষ। এরপরে বলে আরো কি কাজ? বাপ রে বাপ, তাড়াতাড়ি কাজ দেন। কাজ দেন না তো আমারে রাখছেন কেন? আমারে রাখলে কাজ দেওয়া লাগবে। ও চিন্তা করে শব্দ তো পারা যাবে না, দৌড়ে গেছে পীর সাহেবের কাছে। এ তো সকাল বিকাল কাজ চাই, এ কাজ ছাড়া তো কিছু বোঝা নাই। ওই জন্য তো তোরে আগেই বলেছিলাম জিন সামলাইতে পারবি না, এখন কি কাজ দেয়া যায়? আমি দিতেছি, চুপ কর। পীর সাহেব এবার বুদ্ধি করে বলতেছে, এই জিন কি, ওই যে দেখ সামনে 4 পাওয়া একটা জানোয়ার হেঁটে যায়, ওর লেজটা বেঁকা হয়ে আছে, ওইটা সোজা করে তারপর দেখা করবি। এবার জানো আমার
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ডেকে বলে আমর, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস খালে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী তাকায়া দেখে আমরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, এক পা সামনের দিকে যায়, 3 পা পেছনে দেয়। আর ওর কাঁধে যে তরবারি ছিল ওই 3.5 মণ ওজনের তরবারিকে আল্লাহ পাক কাঠের তক্তা বানায় দিয়েছে। কোন আল্লাহু আকবার। সাহস কমলো না, আরো বাড়লো। 1 পা 2 পা করে যখন ওই বেঈমান রাসূলের কাল্লা নেওয়ার জন্য সামনের দিকে যায়, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ পাক ওই সালেম আমর কাফের বেঈমানের দেহ থেকে কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আলী মারছে দৌড় মাইরা বিশ্ব নবীর কাছে যা বলে, নবী গো আমি মারি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী বলে আলী রে চুপ কর। কি বলছে? চুপ কর। আবার কবে জাগলেন, আবার কবে এই কথা বললেন জানেন? যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে যুদ্ধের সেনাপতি বানানো হলো, ঢাল তরবারি ভেঙে গেছে, কামুজ দুর্গের বিশাল দরজা তুলে যখন কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল দরজা 20-30 জন মানুষ তুলতে পারবে না। হযরত আলী যুদ্ধের ঢাল বানায়া তাকে নিয়ে যুদ্ধ করেছে, বিশাল ব্যাপার। আবার যুদ্ধ সেতে এত জোরে ফিকে মেরেছে, ওটা কয় হাত দূরে যা পড়েছে। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের প্রশংসা সমস্ত সাহাবীদের মুখে। এইবার হযরত আলীর প্রশংসা বিশ্ব নবীর কাছ পর্যন্ত চলে গেল। নবী ডেকে বলে আলী রে সত্যি কি ঘটনা তাই? এই দরজা কি তুলে তুমি কাফেরদের বিরুদ্ধে ঢাল হিসেবে যুদ্ধ করেছ? বিশ্ব নবীর কথা শুনে হযরত আলী ডেকে বলে নবী আপনি কি বলেন? অবশ্যই আমি তাই করেছি। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে দরজাটাকে আনো। হযরত আলী বলে আপনি বসেন, আমি দরজা আনতেছি। বিশ্ব নবী ডেকে বলে আলী রে না না, আমি একটু নিজের চোখে দেখতে চাই তুমি কিভাবে দরজাটা তুলতে পারো। বলেন আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবীর সঙ্গে চলে গেলেন। হযরত আলী ফেলে দেওয়া কাবুজ দুর্গের বিশাল দরজা 1 হাত দিয়ে তুলতে যায়, ওঠে না। 2 হাত দিয়ে তুলতে যায়, ওঠে না। অনেক চেষ্টা করলেন, উঠলেন না। লজ্জায় মুখটা লাল হয়ে গেল। নবী ডেকে বলে আলী রে মন খারাপ করার কোনো কারণ নাই। যখন তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছিলে তখন এই দরজা তোলার সময় তোমার একার শক্তি ছিল না, তোমার সাথে আর একজনের শক্তি ছিল। সেটা হলো আসমান জমিনের মালিক আমার আল্লাহ, তার কুদরতি হাত দিয়া তোমাকে সহযোগিতা করেছে। এই জন্য এত বড় দরজা তুলেও তুমি যুদ্ধ করতে পেরেছো। বলেন আল্লাহু আকবার। ও আলী তখন আমার আল্লাহর সাহায্য ছিল, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার আল্লাহর সাহায্য আর তোমার সাথে নাই, তুমি এখন একা হয়ে গেছো, এই জন্য আর দরজা তুলতে পারতেছ না। মন খারাপ করো না আলী, একদিন চুপ করে দিয়েছিলাম মনে আছে? বলে হ্যাঁ নবী মনে আছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাইয়া তুমি দৌড়ে গেছো আমার মহব্বত আর ভালোবাসা নিয়া। ওই কাফের আমরের কাঁধ বরাবর তরবারি ঠেকানোর দায়িত্ব ছিল তোমার, আর তার দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দেওয়ার দায়িত্ব ছিল আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আলী সেদিন তুমি মারো নাই, আমার আল্লাহর পক্ষ থেকে খেলা খেলে দিছে। কথা কন না কে? এই জন্য ইমানদারদের খেলা লাগে না, ইমানদাররা চুপচাপ থাকবে। আসমানের মালিক আমার আল্লাহ ইমানদারদের পক্ষে আছে। ইমানদাররা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর সাহায্য ইমানদারদের পক্ষে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, তোমরা যদি ইমানের পথে অবিচল অটল থাকতে পারো, দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না। ইমানের দাবিতে যদি মুমিন হও, আমি আল্লাহ বলে দিলাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এইজন্য মুমিনেরা ভেঙে পড়লে হবে না, হতাশাগ্রস্ত হলে হবে না, দুর্বল হলে হবে না। ইমানের দাবি নিয়ে হৃদয়টাকে মজবুত করে পাটাকে শক্ত করে সামনের দিকে গিয়ে যান। আপনি একা মনে করবেন না,
আপনি একাই প্রতিবাদ করার জন্য সামনে যাবেন সত্যের পক্ষে, আল্লাহ পাক হাজারো জন আপনার পিছনে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার হিসাবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর যদি ইসলামের পথে টিকে থাকতে গিয়ে জীবনটাও দিতে হয়, আল্লাহর দ্বীনের জন্য আমরা মরতেও রাজি। কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন আর ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন।